এইমাত্র বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মেঘজাউম। শক্তিশালী রূপ নিয়ে ঠিক কোথায় ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড় ইতিমধ্যেই তা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাংলায় অশনি সংকেত জারি করা হলো। তো বন্ধুরা, ঠিক কোন জায়গাটিতে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে চলেছে, বাংলার কোথায় কোথায় প্রভাব পড়তে চলেছে, সরাসরি আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। 29 নভেম্বর বুধবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে অতি গভীর নিম্নচাপ। প্রাথমিকভাবে এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক। এরপর গতিপথ পরিবর্তন করার সম্ভাবনা এবং শক্তি বাড়তে পারে। 1 ডিসেম্বরে অতি গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। ডিসেম্বরে এই ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মেঘজাউম। মায়ানমার দিয়েছে এই ঘূর্ণিঝড়ের নামটি। ঘূর্ণিঝড়ে পরিণত হলেও বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় কোন পথে বা কোথায় ল্যান্ডফল করবে সে বিষয়ে এখনও সুনিশ্চিতভাবে কিছু জানায়নি আবহাওয়া দপ্তর। তবে বিভিন্ন আবহাওয়ার মডেল জানিয়েছে এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ উপকূলের বিজয়াড়া অথবা ওড়িশা উপকূলের ভুবনেশ্বরের মাঝামাঝি কোথাও ল্যান্ডফল হতে পারে। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ অথবা ওড়িশা উপকূলে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। পাশাপাশি আজ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ ছিল। শুধুমাত্র বাঁকুড়া এবং পুরুলিয়ায় তাপমাত্রা কিছুটা নিম্নমুখী ছিল। বাকি জায়গাগুলিতে তাপমাত্রা সেই স্বাভাবিকের মতনই রয়েছে, অর্থাৎ 28 থেকে 29 ডিগ্রির মধ্যেই রয়েছে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ির বেশ কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী 4 দিন উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকার সম্ভাবনাও রয়েছে। তবে ডিসেম্বরের শুরুতে হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। হ্যাঁ বন্ধুরা, পাশাপাশি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মৎস্যজীবীদের সতর্কবার্তা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন ও সাগর এলাকায় আজ ও কাল সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় বুধবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা। একইভাবে দক্ষিণ পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন ঘূর্ণিঝড় ঠিক কোন জায়গায় ল্যান্ডফল করতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং বিভিন্ন মডেল সূত্রে যা জানা গিয়েছে সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। সরাসরি আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন এবং জানতে পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।